এই লাইলাতুল কদর তারাই সবচেয়ে বেশি পাওয়ার হকদার, বা তাদের জন্য সবচেয়ে পাওয়া সহজ যারা 10 দিন ইতিকাফ থাকে। কতদিন? জোরে বলেন। কারণ আমি তো ইতিকাফের বাইরের মানুষ, যে কারণে সারাদিন ধরে ইবাদত করার সুযোগ হয় না, সারা রাত ধরে ইবাদত করার সুযোগ হয় না। কিন্তু যেই ব্যক্তিরা পূর্ণ 10 দিন দিনে এবং রাতে 24 ঘন্টা মসজিদে থাকে, তার জন্য শুধু ইবাদত ছাড়া আর কোনো উপায় আছে? শুতে ইবাদত, বসতে ইবাদত, ঘুমাতেও ইবাদত, সমস্ত ক্ষেত্রে যারা ইতিকাফবাসী তারা ইবাদত হিসেবে, ইবাদতকারী হিসেবে গণ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ জুনুব। ইতিকাফকারী সে মূলত সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। এর জন্য আল্লাহ পাক তার আমল নামায় এত বেশি নেকি দান করেন, যেই নেকি মনে হয় যেন সে সমস্ত নেকি ইতিকাফবাসী অর্জন করে নিয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য ইতিকাফের আমাদের নিয়াত করতে হবে, ঠিক কিনা বলেন? অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মাহে রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীর নিয়তে আল্লাহ পাকের রাজি খুশির জন্য 10 দিন ইতিকাফ থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় পূর্ণ 2টি কবুল হজ এবং 2টি ওমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কয়টি কবুল হজ? জোরে বলেন। আর কয়টি ওমরা? 2টি। তাহলে ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা বলেন? যে হাদিসটি বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ থাকবে। কয়দিন? একটু কথা বলেন, কয়দিন? 10 দিন ইতিকাফে বসবে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তার আমল নামায় 2টি কবুল হজ এবং 2টি ওমরার সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের দেশে আমরা যারা হজে যাই, ওমরায় যাই, আমাদের হজ এবং ওমরা কবুল হচ্ছে কিনা এই গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? জোরে বলেন, আছে? কোনো গ্যারান্টি নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যেয়ে আমার হজ, আমার ওমরা কবুল হচ্ছে কিনা এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। তবে নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের রাজি খুশির জন্য 10 দিন ইতিকাফে বসে, তার আমল নামে আল্লাহ পাক 2টি কবুল হজ এবং 2টি ওমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে 10 দিনের বিনিময়ে, মাত্র 10 দিনের বিনিময়ে আপনারা আমার আমল নামে আল্লাহ পাক কবুল হজ এবং উমরার সওয়াব দান করতেছেন। সুবহানাল্লাহ। এই ওয়াজ আমরা প্রত্যেক রমজানে শুনি, তবে দুঃখের বিষয় হলো আমাদের মাঝে সত্যিকার ইতিকাফে বসার মানুষের সংখ্যা খুবই কম, ঠিক কিনা? এর একটি শরীয়তের কারণও রয়েছে। তার কারণ, মাহে রমজানের রোজা যেমন ফরজে আইন, এটা থাকতেই হবে প্রত্যেককে, না থাকলে গুনাহগার হয়ে যেতে হবে, ঠিক কিনা? আর ইতিকাফের হুকুম হলো, ইতিকাফ হচ্ছে সুন্নাতে মুআক্কাদে কিফায়া, অর্থাৎ কোনো এলাকা থেকে, কোনো মসজিদের আয়ত্ত থেকে, এলাকাবাসী থেকে, কোনো জনপদ থেকে, কোনো মসজিদে যদি সকলের পক্ষ থেকে একজন ব্যক্তি ইতিকাফে বসে, তাহলে সকল জনপদের মানুষ, সকল এলাকাবাসী গুনাহ মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা ইসলাম একেবারে খুব কঠোর করেন নাই, একটু সুযোগ দিয়েছেন, আর এই সুযোগেই আমরা একেবারে ছেড়ে দেই, ঠিক কিনা বলেন? তবে আসলে একেবারে ছেড়ে দেওয়ার জিনিস না, ঠিক কিনা বলেন? যেহেতু ইতিকাফ সুন্নাতে মুআক্কাদে কিফায়া, এটা যদি একজন আদায় করে বাকিরা গুনাহগার থেকে মুক্ত হয়ে যাবে, তাহলে সেই একজন দুইজন কিভাবে বসে সেই ব্যবস্থা আমাদের করতে হবে, ঠিক কিনা? আমরা সবাই যদি নাও বসতে পারি, কিন্তু একজন দুইজন অথবা 3 জন মানুষ যাতে ইতিকাফে বসে সেই ব্যবস্থা আমাদের করার দরকার আছে না বলেন? আমার আব্বা, আমার দাদা মুরব্বী মানুষ, তার দুনিয়ার তেমন কাজ কাম নেই, শুধু নামাজ কালাম তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকে। তাকে যদি আমরা উৎসাহিত করি, বাবা, তাকে যদি উৎসাহিত করি, দাদা, এই বছরের এই মাহে রমজানের শেষ 10 দিন আপনি একটু মসজিদে ইতিকাফে বসেন, আপনার দায়িত্ব আল্লাহ পাক তো নেবেন, সাথে সাথে আপনার খাবার দাবারের যে রক্ষণাবেক্ষণ করা, যাওয়া নিয়ে আসার সমস্ত ব্যবস্থা আমরা করে দিব। এভাবে যদি আমরা উৎসাহিত করি সন্তান হিসাবে, পোতা হিসাবে, অবশ্যই আপনার আমার দাদা, আপনার আমার আব্বা, তারাও থাকতে রাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেই পরিবেশ আমাদেরকে করতে হবে। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মাহে রমজানুল মুবারকের অসংখ্য সওয়াব হাসিল এবং ইতিকাফে বসার মন, ইতিকাফে বসার
মনের যে ইচ্ছা আল্লাহ পাক যেন তৈরি করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।